আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আরও একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এখন আমি যাচ্ছি হোম গুডসে। আমি ঈদ উপলক্ষে কিছু প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম টিমোতে, তবে এগুলো এখন আসবে না, ওগুলো ঈদের পরে আসবে। তো আমি গতকালকে দেখলাম অনলাইনে হোম গুডসে কিছু ঈদের কালেকশন দেখলাম, তাই এখন আমি ওখানে যাচ্ছি। তো আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। হোম গুডসে চলে এসেছি। এটার ভিতরে গেলে কথা বলা যাবে না, মিউজিক বাজে। তো আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন।
তো হোম গুডস থেকে আমাদের শপিং করা শেষ, এখন বাসায় যাব, আপনার সাথেই থাকবেন। বাসায় চলে এসেছি, এখন আপনাদের সাথে শেয়ার করব কী কিনে আনলাম। তবে আমি যে কারণে গিয়েছিলাম হোম গুডসে, গিয়ে দেখলাম ওগুলা নাই। আমার মতন অনেকেই আছে, দেখার পর তারা কিনে নিয়ে গেছে, তারপর আরও বিক্রয় নিয়ে যায়। তো এখন আমি কিনে আনলাম এলইডি ক্যান্ডেল, মরক্কোর এই যে হারিকেন, এগুলো তো কেনা হয়েছে রমজান উপলক্ষে। তো এগুলো হচ্ছে লাইট দিয়ে এটা করবো, কিন্তু পরে দেখছি না, এটাতে ইউজ করতে হবে এলইডি ক্যান্ডেল। তো এটা নিয়ে আসলাম। দেখেন এটা অলরেডি অফ ক্যামেরাতে আপনাদের ভাইয়া এটার ভিতরে রেখেছিল, দেখলাম যে কোনো আলো হয় না। তো এখন এটা রিটার্ন করে দিব। দেখতেই পারছেন মাঝখান দিয়ে করা নাই, যে দেখেন শুধু নিচে জলে আর এই যে উপরে। তো এটা রিটার্ন করে দেব। বাইরে যাওয়ার সময় আমি কিমাগুলো ওয়াশ করে রেখে গিয়েছিলাম। এগুলো হচ্ছে বিফ কিমা, আর এগুলো হচ্ছে চানা ডাল। তো ঈদ উপলক্ষে আমি কিছু স্বামী কাবাব বানিয়ে রেখে দিব। আর এখানে আমি ইউজ করব এই যে স্বামী কাবাবের মশলা, এটা দিলে তো অনেক সুন্দর একটা স্মেল হয়। আর অলরেডি আমি এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ আস্ত মশলা কষিয়ে নিচ্ছি। তো এখন আমি এখানে অ্যাড করব স্বামী কাবাবের মশলা। তো এখানে আমি একটু জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপর মরিচের গুঁড়া। প্যাকেটে সব কিছু দেওয়া আছে, তারপর আমরা একটা দিয়ে দিলাম, পানি অ্যাড করলাম, তা নাহলে মশলাটা পুড়ে যাবে। তো মশলাটা হচ্ছে আমি এখন ভালোভাবে কষিয়ে নেব। তারপর হচ্ছে আমি এখানে অ্যাড করবো ডাল কিমা। তো মশলা কষানো শেষ, ডালটা প্রথমে কষিয়ে নেব, তারপর হচ্ছে কিমা অ্যাড করবো। ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম 5-6 ঘন্টার মতন। হয়ে গেছে দেখতেই পারছেন। তবে কিমাটা পরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব। এখন ইফতারের টাইম, আর আজকে ইফতারের জন্য কিছুই বানাই নেই, একজনে ইফতার দিয়ে গেছে, ওইটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। তো এখন আপনাদেরকে দেখাবো আমার জন্য ইফতারে কি পাঠিয়েছে। জিলাপি, বেগুনি, আর এগুলো মেবি পাকোড়া হবে। তারপর এগুলো হচ্ছে ফ্রুটস, আর এগুলো হচ্ছে ভাত। আর এখানে পাঠিয়েছে বিফ, সবজি, আর এটা হচ্ছে গতকালকে ছোলা রান্না করেছিলাম, আগেরটা এখনও আছে। ইফতার বানাইনি, যেহেতু ইফতার আরেকজন পাঠিয়েছে, একসাথে দেখা যাবে, এত ইফতার খাওয়া যাবে না। আমি তো ডাল ভিজিয়েছিলাম, তারপর আমি রোল, সমোসা ফ্রাই করব, এর মধ্যেই দেখলাম ইফতার নিয়ে এসেছে। অফকার মতো আমি স্বামী কাবাব বানিয়ে ফেলেছি, এখানে 40 পিস হয়েছে। তো এখন আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিব, যখন দেখবো শক্ত হয়ে যাবে তারপর আমি এটা জিপলো করে ডিপে রেখে দিব। তো আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। তো এই যে দেখেন কাবাব এখন শক্ত হয়ে গেছে, এখন আমি এগুলো ডিপে রেখে দিব। আর এখন একটার সাথে একটা লেগে যাবে না, আর যদি বানানোর সাথে সাথে রেখে দিই দেখা যাবে একটার সাথে একটা লেগে যাবে। জিপলোরে রাখা শেষ, এখন আমি ডিপে রেখে দিব। আর এখানে আমি কিছু আস্ত জিরা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। কিনা যে জিরাগুলো পাওয়া যায়
প্যাকেটে, ওগুলো আমি খাই না। ওগুলো দেখা যায় অনেক দিন আগে তারা প্যাকেট করে রেখে দেয়, তারপর স্মেল এত সুন্দর না। এই যে আজকে আমি এটাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করলাম, তখন আমার কিচেনটা এই জিরার স্মেলে ভরে গেছে। তাই এতটুকু করেছি, একসাথে আবার আমি বেশি করি না। দেখা যাবে এটা আমার 2 উইক যাবে, তার আগেও শেষ হয়ে যাবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।